আমরা তো বরপিটির বিভিন্ন রকমভাবে ভর্তা খেয়ে থাকি, রেস্টুরেন্টকে আমাদের ভর্তা দিয়ে করে থাকে। এই ভর্তা রেস্টুরেন্ট পুরো হার মানিয়ে দিবে। হ্যালো এভরিয়ান, ব্লগার কন্ট্রোল থেকে কবিতা। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম বটবটি। বটবটিকে প্রথমত সেদ্ধ করে নেওয়া হয়েছে। সেদ্ধ করার পরে সেদ্ধর মধ্যে হালকা একটু পানি দেওয়া নিয়ে লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে। সেদ্ধটা পরে সেকনি দিয়ে উঠিয়ে নিয়েছে। এখানে দেখেন শুকনা মরিচ, টালা ছাড়াই শুকনা মরিচ, গোটা রসুন একটা পেস্ট দিয়ে সুন্দরভাবে বেটে নিতে হবে। একদম শুকনো ভাজাটা না, কিন্তু একদম পুরো শুকনো মরিচ যেটাকে বলে ওইটাকে সুন্দরভাবে পাটায় বেটে নেবে। আর হচ্ছে গিয়ে আপনারা ব্লান্ডারে করতে যাবেন না, ব্লান্ডার করলে ওই জিনিসটার স্বাদটা কিন্তু মোটেও পাবেন না। বিশ্বাস করেন, এই বটবটি ভর্তাটা যখন গরম ভাত দিয়ে খাওয়া হয় তখন যা মজা লাগে, যা বলার বাহিরে। ওই সেদ্ধ করা বটবটিকে সুন্দরভাবে এখন পাটায় বেটে নিতে হবে। দেখেন কি সুন্দর করে বেটে নেওয়া হচ্ছে, এক কথায় কি দারুণ। কখনো কিন্তু আমি এখানে কিন্তু সবসময় আমরা বলে থাকি যে কোনো ভর্তার ক্ষেত্রে কিন্তু পাটায় বাটলে কিন্তু সবচেয়ে বেশি মজাদার হয়ে থাকে। আর হচ্ছে কি আপনি যদি ব্লান্ডার করতে চান সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। এই দেখেন পাটার পরে এই হচ্ছে বটবটি পাটার ফাইনাল লুকটা। পাটায় বাটার পরে সেই ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর যে হয়েছে, এক কথায় দারুণ হয়েছে যা বলার বাহিরে। এখন কি বটবটিকে একটু বাগার দিব। এখানে হচ্ছে পেস্ট কুচি দেওয়া হয়েছে তেলের মধ্যে। পেস্টটাকে একটু ব্রাউন একটা কালার চলে আস পর্যন্ত ভেজে নিতে হবে। সুন্দর একটা ব্রাউন যখন কালারটা চলে আসবে, কিন্তু যাতে পুড়ে না যায় এটা খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু কোনো খাবারে কিন্তু স্বাদ পাওয়া যায় না, এটা আমরা কিন্তু সবসময় জানি। এখন হচ্ছে একটু ব্রাউন একটা কালার চলে আসছে দেখেন। এখন সেই পাটায় বাটা বটবটিগুলো এখন দিয়ে দেওয়া হলো। এখন সুন্দর মতো এটাকে এক পর্যায়ে একটা বাগারের ভর্তা বলা হয়। এইভাবে করে বাগার ভর্তা করে নেবেন বটবটির। খেতে যেমন স্বাদ হয়েছে আর দেখতেও সেই কালারফুল হয়েছে। কি বলবো, এখন মনে হচ্ছে আমি আবার খাই। এই ভর্তাটা যখন তৈরি করছে মনে হয় আমি ভর্তাটা দিয়ে খেয়ে উঠছে। যখন আপনার মাছ মাংস খেতে ভালো লাগবে না তখন এরকম একটা ভর্তা তৈরি করে নেবেন, খেতেও স্বাদ লাগবে আর ভালোও লাগবে। তো আমরা তো সবাই কিন্তু ভর্তার লাভার, ভর্তা বেশিরভাগ পছন্দ করে থাকি। তো এই হলো ভর্তাটা, দেখবেন যখন একদম মাখা হয়ে গেছে তখন মনে করেন পারফেক্ট ভাজা হয়ে গেছে। এই হচ্ছে বটবটির ফাইনাল লুক। তো এই ভিডিওটা ভালো লাগলে ফুল ভিডিও দেখে যাবেন, একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, স্কিপ করে কখনো যাবেন না। এরকম বটবটি ভর্তা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আজকের জন্য ভালো থাকুন।